আমি এমএসএমই থেকে বলবো রাজেশকে যে আমাদের কি প্ল্যান আছে আহমেদপুর এবং বীরভূমে এমএসএমইর পক্ষ থেকে। ম্যাডাম আমাদের বীরভূম জেলাতে আমাদের 26টা ক্লাস্টার আছে, এখানে 13টা এমএসএমই ক্লাস্টার, 5টে হ্যান্ডলুমে, 5টে খাদি বোর্ডের এবং বাকি আমাদের গার্মেন্টের ক্লাস্টার রয়েছে। ম্যাডাম আপনি ওই শান্তিনিকেতন লেদার গুডস ক্লাস্টারের বলেছিলেন, সেটা ম্যাডাম আমরা কমপ্লিট করতে পেরেছি এখনও। সেখানে 1000 আর্টিসান উপকৃত হচ্ছেন এবং একটা ওদের রিকোয়েস্ট ছিল জেনারেটরে, সেটা ম্যাডাম আমরা অলরেডি টেন্ডার করেছি, ইতিমধ্যেই হয়ে যাবে। এখানে ম্যাডাম ইলামবাজারে টিকার বেটা ব্রাস অ্যান্ড বেল মেটাল একটা ক্লাস্টার হয়েছে, এখানেও আমাদের বিল্ডিং হয়ে গেছে এবং মেশিনপত্রও আমরা দিয়ে দিয়েছি। মোটামুটি 700 মতন আর্টিসান এখানে ম্যাডাম উপকৃত হবেন। একটা ম্যাডাম ভগবতীপুর সেন্থিয়া ব্লকে এখানে কচুরি পানার একটা ক্লাস্টার তৈরি হয়েছে ম্যাডাম। ওটাতে প্রারম্ভিকভাবে ম্যাডাম ওরা একটা রেন্টেড প্রেমিসেস থেকে চালু করেছিল, সেখানে আমরা কয়েকটা মেশিনপত্র দিয়েছি, তাতে ফাইল, ফোল্ডার, প্লেট এই জাতীয় জিনিস ওরা অলরেডি ম্যাডাম তৈরি করতে আরম্ভ করেছে। এখন একটা ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে, পার্মানেন্ট বিল্ডিং ম্যাডাম হচ্ছে ওখানে, আমরা সেটা স্যাংশন করেছি। এছাড়াও ম্যাডাম আমাদের রামপুরহাটে আমাদের হ্যান্ডলুমের প্রচুর সম্ভাবনা আছে এবং ওখানে সিল্ক জাতীয় অনেক কাজ হয়। তো সেখানে ম্যাডাম আমরা গত এপ্রিল-মে মাসে ম্যাডাম আমি ভিজিট করেছিলাম, ডিএমও ছিলেন। তো সেখানে একটা সিল্কের উপরে হাব যদি তৈরি করা যায়, সেটা ডিস্ট্রিক্ট থেকে একটা চেষ্টা করা হচ্ছে এবং ওখানে যেতে যারা সিল্কে কাজ করেন, রেশমে যারা কাজ করেন, তারা সুতো যেতে ঠিক দামে পেতে পারেন, তার জন্য একটা ইয়ার্ন ডেপো ম্যাডাম আমরা ওখানে চালু করতে চলেছি। সেটারও স্পেস আইডেন্টিফাই ইতিমধ্যে হয়ে গেছে, আমরা ম্যাডাম চালু করে দেব। ম্যাডাম এর সাথে আমাদের ইলামবাজারে একটা রেডিমেড গার্মেন্ট হাব, যেখানে 400 মহিলা তারা কাজ করেন এবং রেডিমেড গার্মেন্ট তৈরি করেন, সেটা আমাদের খাদি বোর্ড থেকে তৈরি হয়েছে। মোরারইতে ম্যাডাম আমাদের অনারেবল এমপি আছেন, ওনার প্রচেষ্টায় একটা রেডিমেড গার্মেন্ট হাব তৈরি হয়েছে, সেখানেও পরিযায়ী শ্রমিক অনেকেই ওখানে ম্যাডাম কাজ করছেন। এছাড়া ম্যাডাম সেঁথিয়াতে যে আহমদপুর সুগার মিলের জমি আমরা পেয়েছি, সেখানে 11 একরের উপরে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির পার্ক আমরা তৈরি করছি। ডিপিআর ম্যাডাম তৈরি হয়েছে, ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেলে আমরা কাজটা আরম্ভ করব। বাদ বাকিটা আমরা মনে হয় WBIDC কে দিচ্ছি, বড় ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য। ম্যাডাম আপনি আর্টিসান এবং এসএইচজিদের জন্য মল তৈরি করতে জেলাতে বলেছেন। সব জেলা হেডকোয়ার্টারে একটা করে মল তৈরি হবে এবং সেটা 1 একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি। যারা করবে টেন্ডারে পাবে। তারা দুটো কন্ডিশন আমার একটাই, তারা সিনেমা হল করুক, কমিউনিটি হল করুক, বিয়েবাড়ি করুক, শপিং মল করুক, যা ইচ্ছে করুক, কিন্তু আমাকে দুটো ফ্লোর দিতে হবে। সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, লোকাল যারা আছেন, তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে, সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি। এই সুযোগটা তাদের ছিল না। ম্যাডাম এই জেলাতেও বোলপুর শান্তিনিকেতনেই একটা 2.2 একর জমি পাওয়া গেছে, সেখানে অলরেডি ম্যাডাম আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি। সেটা চটপট করো, ওয়েট করা যাবে না। ইয়েস ম্যাডাম। ম্যাডাম এইটুকু। কোন জায়গাটায় নিয়েছে জমিটা? ওই সব জায়গায় গেলে তো হবে না, এগুলো টাউনের আশেপাশে করতে হবে। আরে দূর বাবা, অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো, ওখানে কোনো অসুবিধে নেই ভাই। গ্রামের দিকে করলে শপিং মল হয় না, কেউ আসতে চাইছে না টেন্ডারে। পেয়েছো যেটা দিয়ে দাও। শহরের মধ্যে হতে হবে, তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে। প্লিজ সেন্স, অ্যাপ্লাই ইউর সেন্স। সোনাঝুরির কাছে তো, সোনাঝুরিতে তো অনেক মানুষ যায়, তো ওখানে কি অসুবিধা হচ্ছে? সোনাঝুরি তো ঠিক আছে। ফার্স্ট টেন্ডারে কেউ আসেনি?
না, ওই তো তুমি ভুল বলছো, 1 কিলোমিটারের মধ্যে কেউ যাবে না। মার্কেট আছে, লোকজন যাতায়াত করে, সেখানে লোকজনকে জানাতে হবে। ইরিগেশন, তোমার ব্রাহ্মী নদীর ওপরে একটা ফাটল হয়েছিল, ওটা কি আছে? ম্যাডাম, আপনার স্টেশনে চিফ সেক্রেটারি স্যার ডেইলি মনিটরিং করছিলেন ম্যাডাম। 15 তারিখে যে ওখানে ব্রিজটা হয়েছিল রানীনগর আর রামপুর গ্রামের মাঝখানে, সেখানে ম্যাডাম আমরা 26 তারিখে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর ম্যাডাম আমরা কাছে যে রিভার সাইড আছে সেখানে কিন্তু লাইনিং করে স্ট্রেংথনিং কাজটাও কমপ্লিট হয়েছে ম্যাডাম। তো এখন আশা করছি সেই এরিয়াটা খুব স্ট্রং স্টাডি থাকবে ম্যাডাম। আর এছাড়াও ম্যাডাম আপনার যে ইনস্ট্রাকশন ছিল তাতে আমাদের রাজ্য স্তর থেকে স্টার্ট করে আমাদের রিজনাল লেভেলে প্লাস ডিভিশনাল লেভেলে কন্ট্রোল রুম চলছে ম্যাডাম। আপনি ব্লক লেভেলে কিউআরটি তৈরি করতে বলেছে, সেটা ম্যাডাম আমাদের প্রত্যেক 24 ঘন্টা ওখানে কাজগুলো করছে। আর ম্যাডাম আপনি জানেন ম্যাডাম, দামোদর ডিবিসি এন্ড থেকে ম্যাডাম এখন অবধি প্রায় 44,000 লাখ কিউবিক মিটার জল ছেড়েছিল। সিএস স্যার ডেলি এটা মনিটরিং করছে ম্যাডাম, সেটা আমরাও তাদের সঙ্গে কনস্ট্যান্ট। ওরা কথা শুনছে না, ওসব বলে লাভ নেই, আমাকে পাল্টা ড্যাম করতে হবে, বসো, ওটা আমরা দেখে নেবো। আমি জানি কি করে কি করতে হয়, দেখে নেবো আমি। 1 বছর ওদের না হলে আমরা পাল্টা চিন্তা করব। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্টেট ভেটিভেড়া ঘাস আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে। কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয়। পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে, কোনো লাভ হবে না। কারণ ভাঙন আটকানো, নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা প্রকৃতির ব্যাপার। আর জলের যে তোড় ডিবিসি ছাড়ছে, পাঞ্চেত ছাড়ছে, মাইথন ছাড়ছে, তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে। নির্বাচন আসলে বড় বড় কথা, অথচ ডিবিসি আজ 20 বছর কোনো ড্রেজিং হয়নি। ফলে যেখানে 4 লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারত, ধারণ ক্ষমতাটা কমে গেছে, এখন জলই ধরে না। আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার আমিও প্ল্যান করব, ওই যদিও ঠিক 1 বছরের মধ্যে সিল্টেশন না করে ডিসিল্টেশন, আমি ওখানে ওই বাঁধের সামনেই বাঁধ করে দেবো, ড্যাম করে দেবো, যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে, গ্রাম জেলাগুলো না ভেজে। এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে। এনাফ ইজ এনাফ, আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে, তবেই বুঝতে পারবে। যতক্ষণ গায়ে না লাগে আঘাত, ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না। এটা প্ল্যান করো এখন থেকে, তারপরে বাদবাকিটা আমি পরে দেখব। আইসিরা এলাকায় ভিজিট করছেন? আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না? নাকা চেকিং চলছে? অনেক রকম চক্রান্ত চলছে, সেটাকে রোকবার দায়িত্ব আপনাদের, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন। লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে, লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে? সাইবার ক্রাইম, প্রতারণার সংখ্যা, প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন। এমনকি রিটায়ার্ড বৃদ্ধকেও রেহাই দিচ্ছে না। সুতরাং একটু আরও অ্যালার্ট হতে হবে। একদিকে ফিল্ড ভেরিফিকেশন, আগে পুলিশ 4-5 বার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে, বদমাশগুলো বুঝতে পারত যে নজরে আছে। এখন ভিজিলেন্সটা কমে গেছে, ভিজিলেন্সটা বাড়াতে হবে। শ্রাবণী মেলা চলছে,
যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে। এরকম কিছু খবর আমরা পাচ্ছি, নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে। এখন থেকে যদি আপনারা নজর রাখেন, আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক। কেউ কিছু করলে ধরে নেবো আমরা, সেটার সম্বন্ধে চিন্তা নেই, কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না, পরিষ্কার কথা। নিগম, তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে? मैडम एक हेल्थ কমাও না। मैडम এখানে রামপুরহাট মেডিকেল কলেজ और দুটো বড় হসপিটাল, আমাদের শিউরি সদর হসপিটাল আর বোলপুরে আমাদের হসপিটাল রয়েছে। সেই কাজগুলো ভালো করেই চলছে। আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে, সেখানেও পরিষেবাগুলো ঠিক মতো দেওয়া হয়েছে। কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টের প্রবলেমটা কেটে গেছে, সেজন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবাগুলো ইমপ্রুভ ফার্দার কয়েকদিনের মধ্যে আমি ইমিডিয়েট করে নেব। এমনি ম্যাডাম আর কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই। কয়েকটা লোকাল ইস্যুজ আছে, সেগুলো আমরা ডিটেল নিয়েছি, সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ম্যাডাম। তোমার ডাক্তার নার্সের অভাব যেটা আছে সেগুলো ইমিডিয়েট অ্যাকশন নাও। ইমিডিয়েটলি ম্যাডাম অ্যাকশন। আজকে এক্ষুনি রিক্রুটমেন্ট বোর্ডের সাথে কথা হয়ে গেছে, কাজগুলো আরম্ভ হয়েছে ম্যাডাম। শান্তনু, তোমার পাওয়ার নিয়ে কিছু বলার আছে? পুরো নির্ভর ব্লক স্টেট জেনারেল করে দেওয়ার। এখন না, পরে আস্তে, এখন অনেক কাজ করা হচ্ছে, আবার আস্তে আস্তে হবে। ম্যাডাম, বিদ্যুতে এখানে কাজকর্ম এই জেলাতে ভালোই হয়েছে। বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট 4,500 থেকে 5,000 কোটি টাকার কাজ করেছি। আরও 1,000-1,500 কোটি টাকার কাজ মতন হবে, সেটা প্ল্যান করা আছে। 11-12খানা সাবস্টেশন বিগত কয়েক বছরে শেষ করেছি, আরও কয়েকটা সাবস্টেশন প্ল্যান করেছি। আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় 3,000-3,500 কিলোমিটার লাইন এইচটিএলটি লাইন হয়েছে। আর আমাদের শোনো, যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো। এখন ইকুইলিব্রিয়ামে আছে ম্যাডাম, স্টেবিলিটি আছে। লো ভোল্টেজ পকেট দেখে নাও। তোমার এখানে দেউচা পাঁচমি থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে, আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল, এখন অনেকেই নেগলিজেন্স করছে। কেন হচ্ছে? দেউচার কাজটা নিয়ে ম্যাডাম স্যার সিএস স্যারও দেখছেন, আমরা সবাই মিলে দেখে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে। দেখে নাও। আর কি আছে শতাব্দী, তোমার কিছু বলার আছে? না, সেটা তো বন্ধ ছিল ওবিসির জন্য। অসিত, আগের বার তো তোমরা জলে গিয়ে ডুবে গেছিল, সাবধানে যাবে তো। তাই কি? আমার তো মনে হয় না আর কিছু কিছু আলোচনা করার আছে। আগামী 6 মাসের মধ্যে আমাদের যা কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে? আবার ওখানে আপনার একটা স্কিম ছিল সহায় প্রকল্প, 122 জন যারা নিজেরা খাবার জোগাড় করতে পারে না তাদেরকে আপনি খাবার দিতেন। এই গত বছর ফেব্রুয়ারি মাস থেকে এটা স্বনির্ভর দলটা চালাতো। গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর ওই 20 টাকা পার হেড দেওয়া হতো, 22 টাকা, সেইটা এখন আর বন্ধ হয়ে গেছে। এর ফলে আর স্বনির্ভর দল চালাতে পারছে না। সেটা দেখে নেবে, দেখে নিয়ে আমাদের জানাবে, রিপোর্ট আমরা দেখে নেব। ঠিক আছে। তাহলে আমি আজকে মিটিং শেষ করছি এই কারণে, যেহেতু আমাদের মিছিল আছে। খাবার টাবার দিচ্ছে তো ওদের সবাইকে, যারা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, যারা আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে, যারা বিডিও ডিএমডিসি এবং অন্যান্য যারা আছেন, তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন। অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন, এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন, এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট
সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূমে, একটু নেগলিজেন্স চলছে। এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা, বাদ বাকি তো আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের একটা মিছিল আছে, আমাদের ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তাই হয়তো আমাদের যেতে হচ্ছে। কাজেই আমি সমস্ত অফিসাররাও যারা এসছেন কলকাতা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের অফিসাররাও এসছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এসছেন, ব্লক লেভেল এসছেন, লাইনের এসছেন, প্রেস আছেন, মিডিয়া আছেন, পঞ্চায়েত আছেন, জেলা পরিষদ আছেন, এমএলএরা আছেন, এমপিরা আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমার পাড়া আমার সমাধান, ভালো করে কাজ করুন, এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।